আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখবো অষ্টমের গণিত ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনী 6.1 নিয়ে। 6.1-এ পর্ব নম্বর আজকে আমাদের 7 নম্বর পর্বে আমরা শিখব প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। অনুশীলনে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর ভিতরে আজকে আমরা 3টি অঙ্ক সমাধান করব। সেই 3টি হলো 7, 8, 9। এই 3টি অঙ্ক আমরা সমাধান করব। প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করার জন্য যে নিয়মগুলো, সেই নিয়মগুলো আমি একবার বলছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। আপনারা যেহেতু জানেন তারপরেও বলছি, সেটা হলো দুইটি সমীকরণ থাকবে। এই দুইটি সমীকরণ থেকে এক্স অথবা ওয়াই যেটাই বলেন না কেন, যে কোনো একটি চলকের সাহায্যে অপর চলকের মান নির্ণয় করব আমরা। মান নির্ণয় করে সেই সমীকরণকে দেব আমরা 3 নম্বর সমীকরণ দেব। এই 3 নম্বর সমীকরণটা যদি আমরা 1 নং সমীকরণ থেকে পেয়ে থাকি তাহলে 2 নং সমীকরণে বসাবো, আর যদি 2 নং সমীকরণ থেকে পেয়ে থাকি তাহলে 1 নং সমীকরণে বসাবো। বসিয়ে এক্স অথবা ওয়াই এর মান পাবো, সেই মানটা আবার আমরা 3 নং সমীকরণে বসাবো, তাই তো? তাহলে 2 নং সমীকরণ আমরা এখানে দুইটা সমীকরণ নিলাম। এখানে আমরা দুইটি সমীকরণ, যে দুইটা সমীকরণ ছিল ওই দুইটা সমীকরণ আমরা লিখে নিলাম। এবার প্রথমটাকে দিলাম 1 নং আর দ্বিতীয়টা দিলাম আমরা 2 নং সমীকরণ। এবার আমরা 1 নং সমীকরণকে যদি পক্ষান্তর করি তাহলে কি পাই? পক্ষান্তর করা মানে এই পাশে কোনো কিছু এই পাশে আসা। যদি আমরা এইখানে দেখুন x প্লাস বিওয়াই আছে, যদি বিওয়াই কে আমরা এই পাশে নিই তাহলে এখানে প্লাস আছে, এই পাশে আমাদের কি হবে? প্লাস থাকলে সমান চিহ্নর ওই পাশে গেলে কি হয়? মাইনাস হয়। তাহলে এটা বিওয়াই ছিল এই পাশে প্লাস, এই পাশে যায় আমাদের মাইনাস হবে। আর এই এখানে দেখুন যে x আছে, ax আছে, এখানে ax আছে। যেহেতু এখানে x এর সাথে a আছে তাহলে a দ্বারা আমাদেরকে উভয় পক্ষে ভাগ করে দিতে হবে, অথবা এই পাশেটা এই পাশে আসবে। সেই কাজগুলো আমাদের করতে হবে। তো চলুন লিখে নিই যে 1 নং সমীকরণকে বা সমীকরণ 1 কে আমরা পক্ষান্তর করে পাই, সেই কথাটুকু লিখে নিই। চলুন। আমরা কি লিখলাম এখানে? যে সমীকরণ 1 কে পক্ষান্তর করব। তাহলে পক্ষান্তর করলে কি হয়? এখানে ax আমাদের যেটা আছে সেটা আমরা লিখে নিলাম সমান ab। সমানের পরে ab ছিল আমরা লিখে নিলাম। এবার আমাদের এখানে ছিল প্লাস by, আমাদের ওই পাশে যা কি হবে? মাইনাস by হবে। তাহলে লিখলাম মাইনাস by। এবার লক্ষ্য করুন যে এখানে আমাদের কি ছিল? এখানে আমাদের ছিল ax, এখানে আমাদের ছিল x। যদি আমরা এটা ওই পাশে নিই তাহলে আমাদের কি করতে হবে? ভাগ আকারে লিখতে হবে। যেহেতু এই পাশে আমাদের কি আছে? গুণ আকারে আছে, তাহলে এই পাশে আমাদের কি করতে হবে? ভাগ আকারে লিখতে হবে। তো চলুন ভাগ আকারে লিখি। এখানে a দিই আর উপরে যেটা আছে সেটা আমরা লিখে দিব ab মাইনাস by। এটা আমরা কত নম্বর সমীকরণ দেব? এটা অবশ্যই আমরা 3 নম্বর সমীকরণ দেব। এটা আমরা কত নম্বর সমীকরণ দেব? এটা অবশ্যই আমরা 3 নম্বর সমীকরণ দেব। এই 3 নং সমীকরণ থেকে x এর মান আমরা কত নং সমীকরণে বসাবো? 1 নং সমীকরণে বসাবো, তাই না? না, 1 নং সমীকরণে আমরা বসাতে পারবো না। কারণ হলো এই 1 নং সমীকরণকে পক্ষান্তর করে আমরা 3 নং সমীকরণ পেয়েছি। যে সমীকরণকে পক্ষান্তর করে আমরা 3 নম্বর সমীকরণ পাবো সেই সমীকরণে বসানো যাবে না, অপর সমীকরণে বসাতে হবে। যেহেতু আমরা 1 নং সমীকরণকে পক্ষান্তর করে 3 নং সমীকরণ পেয়েছি, সেহেতু আমরা 2 নং সমীকরণে বসাবো। তো চলুন 2 নং সমীকরণে বসাই। যে লিখি x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। চলুন লিখি। যদি আমরা x এর মান 2 নং সমীকরণে বসাই তাহলে কি হবে দেখুন তো? এখানে b আছে। আচ্ছা, b আছে। এবার x এর জায়গায় আমরা কি বসাবো? এইটুকু বসাবো না? তো চলুন বসাই। b a প্লাস ab মাইনাস b y বাই কত আমাদের a। এখানে b কত হবে? b আমাদের এটার সাথে গুণ আকারে হবে না, সেই কারণে আমরা গুণ আকারে লিখে নিয়েছি। তারপরে কি আছে? প্লাস ay সমান ab। এবার আমরা কি করব? এবার আমরা সমাধান করব। সমাধান করার জন্য দেখুন আমরা কি করি? b দ্বারা গুণ করে নেই। b দ্বারা যদি গুণ করি তাহলে এখানে কি হবে? ab স্কয়ার মাইনাস b স্কয়ার y, সেই কথাটুকু লিখে নিই। ab স্কয়ার মাইনাস b স্কয়ার y বাই কত হবে? a প্লাস ay সমান ab। এবার একটু লক্ষ্য করুন যে যদি আমরা a কে লসাগু নিই, যদি আমরা লসাগু নিই তাহলে আমাদের কি হবে? এইখানে যতটুকু ছিল সেটুকু এখানে হবে না, এখানে আমরা দিয়ে দিলাম মাইনাস বি স্কোয়ার ওয়াই প্লাস। এবার আমাদের দেখুন এইখানে কোনো কিছু নেই, এখানে এ ওয়াই আছে, মানে ভাগ আকারে কিছু নেই। তাহলে এই লসাগুর সাথে যেটা আমরা নিয়েছি সেটার সাথে আমাদের কি হবে? এ ওয়াই গুণ হবে না,
যদি এ ওয়াই আর এ দ্বারা গুণ করি, এ ওয়াই কে এ দ্বারা গুণ করলে কি হয়, এ স্কোয়ার ওয়াই, কেন এইখানে এ ছিল সেটাকে এ দ্বারা গুণ করছে, তাহলে এ স্কোয়ার হচ্ছে এ আর এ গুণ করলে সমান এ বি। আচ্ছা এ বি লিখলাম। এবার একটু লক্ষ্য করুন যে আমাদের এইখানে উপরে যেটুকু ছিল সেইটুকু আমরা এখানে লিখে নিই যে এ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই প্লাস এ স্কোয়ার ওয়াই, এ স্কোয়ার ওয়াই সমান কি লিখবো, এ দ্বারা ওই পাশে আমরা গুণন করব। এখানে আর আর এ গুণন হচ্ছে, এ বির নিচে কিছু নেই, তার মানে কি আছে, ওয়ান আছে, সেই ওয়ানের সাথে উপরে এই সম্পূর্ণ গুণন করলে কি হবে, সেটাই হবে, আমরা সেটাই লিখলাম। আবার এ দ্বারা যদি আমরা এ বি কে গুণন করি তাহলে এ স্কোয়ার বি। আচ্ছা এটা আমরা আপনারা জানেন। এবার লক্ষ্য করুন যে এইখানে আমরা কি লিখবো, এ স্কোয়ার ওয়াইটা আগে লিখি, এখানে আমরা এ স্কোয়ার ওয়াইটা আগে লিখলাম, তারপরে কি আছে মাইনাস বি স্কোয়ার ওয়াই, মাইনাস বি স্কোয়ার ওয়াই সমান আমরা কি লিখবো এ স্কোয়ার বি, আর এই পাশে আমাদের কি ছিল এ বি স্কোয়ার, এই পাশে ছিল প্লাস, ওই পাশে যা কি হবে সমান চিহ্ন ওই পাশে যা অবশ্যই আমাদের মাইনাস হবে, তাহলে মাইনাস এ বি স্কোয়ার। এ পাশে ছিল আমাদের এ স্কোয়ার বি প্লাস ছিল, ওই পাশে যা আমাদের কি হবে এ স্কোয়ার বিটা মাইনাস হলো। আর এটা কি করেছি, এ স্কোয়ার ওয়াইটা আগে লিখেছি, তারপরে বি স্কোয়ার ওয়াইটা পরে লিখেছি। এবার লক্ষ্য করুন যে এইখানে আমাদের অবশ্যই ওয়াই আছে উভয় পক্ষে, তাহলে ওয়াই যদি আমি কমন নিই তাহলে কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকছে না, দেখুন তো এখান থেকে ওয়াই কমন নিয়েছে, আছে কি এ স্কোয়ার মাইনাস, এখান থেকে আমি কি কমন নিয়েছি ওয়াই কমন নিয়ে নিয়েছি, তাহলে থাকলো কি বি স্কোয়ার সমান, এইখান থেকে আমরা ওয়াই পক্ষে থেকে দেখতে পাচ্ছি যে এখানেও এ বি আছে এখানেও এ বি আছে, সেই জন্য আমরা কি করেছি এ বি কমন নিয়ে নিয়েছি। এ বি কমন নিলে বি তো কমন নিয়েছি, এ কয়টা কমন নিয়েছি একটি কমন নিয়েছি, কিন্তু এখানে কয়টি ছিল দুইটি ছিল, সেই কারণে আমরা এখানে একটা থাকলো সেটা একটি কমন নিয়েছি, আর বাকি যেটা থাকলো সেটা আমরা লিখলাম মাইনাস। এখান থেকে আমরা কি কমন নিয়েছি লক্ষ্য করুন, এখান থেকে আমরা এ বি কমন নিয়েছি, এ একটি কমন নিয়েছি বি একটি কমন নিয়েছি, তাহলে বি যদি একটি কমন নিই, এখানে বি আছে কয়টা দুইটি আছে, কমন নিয়েছি কয়টা একটা কমন নিয়েছি আরো একটি আছে। আচ্ছা বা ওয়াই সমান এ বি এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা এখন দেখুন এটা কি ছিল গুণ আকারে ছিল, এই পাশে যা ভাগ আকারে হয়ে গেছে, ওয়াই সমান এ বি এ মাইনাস বি। এটা যদি আমরা ভেঙে লিখি তাহলে কি হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেটা আমরা লিখি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি আর এ মাইনাস বি কেটে গেল, সুতরাং ওয়াই সমান এ বি বাই এ প্লাস বি, এ মাইনাস বি আর এ মাইনাস বি কেটে গেল, তাহলে থাকলো কি উপরে থাকলো এ বি আর নিচে থাকলো এ প্লাস বি। এই ওয়াই এর মান আমরা কত নং সমীকরণে বসাবো, 3 নং সমীকরণে বসাবো। তো চলুন বসাই, দেখি ওয়াই এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। ওয়াই এর মান যদি আমরা 3 নং সমীকরণে বসাই তাহলে এই 3 নং সমীকরণ এই বি পর্যন্ত আমরা আগে লিখে নিই, তারপরে ওয়াই এর মানটা আমরা ওখানে বসাবো। চলুন দেখুন আমি এখানে লিখেছি এ বি মাইনাস বি বাই এ, এখানে আমাদের ওয়াই ছিল, এই ওয়াই এর জায়গায় আমরা কি বসাবো এ বি বাই এ প্লাস বি, এটাই তো আমি বসাবো তাই না, ওয়াই এর জায়গায় যেটা ছিল সেটা আমরা বসালাম। এবার আমরা কি করব দেখুন লক্ষ্য করুন তো, বা x সমান এ ছিল এখানে এ বি মাইনাস, এখানে কি হবে এ প্লাস বি, আর উপরে বি দ্বারা গুণ করলে কি হয় এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার হবে না, বি দ্বারা গুণ করলে যেহেতু বি উপরে রাশি সেই কারণে বি দ্বারা গুণ করলে এ বি স্কোয়ার হলো। এবার লক্ষ্য করুন যে এখানে এক্স বাই এ এ বি, আমরা কি করব আমরা এবার লসাগু নিয়ে নিই, আমরা এবার লসাগু নিয়ে নিই, যদি লসাগু নিই কি লসাগু নেব এ প্লাস বি, এ প্লাস বি যদি আমরা লসাগু নিই লক্ষ্য করুন যে এ প্লাস বি আমরা কি করব এ প্লাস বি আমরা লসাগু নেব। এবার এ প্লাস বি লসাগু নিলাম, এখানে দেখুন তো মাইনাস এ স্কোয়ার বি বাই এ প্লাস বি, এই এ বি এর সাথে এটা গুণন হবে না যদি আমি লসাগু নিয়ে থাকি, তাহলে এ বি এ প্লাস বি মাইনাস এ বি স্কোয়ার, এটা আমরা লিখলাম মাইনাস এ বি স্কোয়ার। আচ্ছা এবার এ বি দিয়ে আমরা কি করব এই ব্র্যাকেটের ভিতরে যা আছে সেইগুলোকে আমরা গুণ করে দেব। তো চলুন আমরা এইখানে লিখি
যদি আমরা এটা লিখি যে বা x সমান যে নিচে কত ছিল এ ছিল, সেটা তো আমরা লিখবই, নিচে এটা আমরা লিখে নিলাম। এবার আমাদের উপরে কি আছে, এ বি দিয়ে আমরা উভয়কে গুণ করব। এ বি দিয়ে গুণ করলে কি হবে দেখুন তো, এখানে এ আছে, এ বি দিয়ে গুণ করছি, তাহলে এ স্কোয়ার বি, আমরা এ স্কোয়ার বি লিখলাম। আচ্ছা, যেটা ছিল এ প্লাস বি সেটা আমরা লিখলাম। এবার উপরে অংশ কাজ করব, এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার। দেখুন তো এ বি দিয়ে বি কে গুণ করলে কি হবে, এ বি স্কোয়ার হবে না, আমরা লিখলাম এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার। এই যে এই এ বি মাইনাস এ বি স্কোয়ার, এটা হচ্ছে এটা মাইনাস এ বি স্কোয়ার। এবার লক্ষ্য করুন যে এটা আর এটা কেটে যায় না, আচ্ছা কেটে গেল। বা x সমান উপরে কত আছে, তাহলে নিচে তো এ আছে সেটা আমরা লিখলাম, আর এখানে এ প্লাস বি লিখলাম। আচ্ছা, এবার উপরে কত আছে দেখুন তো, এ স্কোয়ার বি আছে না, আমরা লিখলাম এ স্কোয়ার বি। বা x সমান এ স্কোয়ার বি বাই এ প্লাস বি। আমাদের যেটা আছে নিচে সেটা আমরা সেভাবে লিখে দিব, মানে সরি, উপরে যেটা থাকবে সেটা আমরা সেভাবে লিখবো, কিন্তু নিচেরটা কি লিখবো, উল্টিয়ে লিখবো। আমাদের এর নিচে কত আছে, মনে মনে 1 আছে, সেই গুণন 1 বাই এ, নিচেটা কি লিখবো, উল্টিয়ে লিখবো। এবার এটা আর এটা কি হলো, কেটে গেল। আচ্ছা, এইখানে কত ছিল, এ স্কোয়ার ছিল, আর এখানে এ ছিল, এ স্কোয়ার এ কেটে গেলে উপরে থাকলো কি এ। তাহলে সুতরাং x সমান এ বি বাই এ প্লাস বি। তাহলে আমাদের নির্ণয় সমাধান কি হবে, নির্ণয় সমাধান, সুতরাং নির্ণয় সমাধান x y সমান কি হবে, a প্লাস বি বাই এ প্লাস এ বি বাই এ প্লাস বি, এক্স এর মান এ বি বাই এ প্লাস বি। আবার ওয়াই এর মান আমরা কত পেয়েছি, ওয়াই এর মান কোথায় পেলাম, ওয়াই এর মান আমরা পেয়েছি এ বি বাই এ প্লাস বি, এ বি বাই এ প্লাস বি। আশা করছি বুঝতে পেরেছেন, অঙ্কটা একটু বড়, সে কারণে একটু সময় লাগলো, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। এবার আমরা কত নম্বর সমাধান করব, 8 নম্বর সমাধান করব। 8 নম্বর অঙ্কটাও প্রায় এরকমই, তো চলুন আমরা সমাধান করি। 8 নম্বর আমাদের কি আছে, এক্স মাইনাস বি ওয়াই সমান এ বি, আরেকটি কি আছে bx মাইনাস ay সমান ab। এই দুটি সমীকরণ আছে, এই দুটি সমীকরণ থেকে আমরা কি করব, প্রথমে পক্ষান্তর করব। তো চলুন লিখি, সমীকরণ 1 নংকে পক্ষান্তর করে পাই, চলুন লিখি। সমীকরণ 1 নংকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে আমাদের কি হবে, এখানে ax থাকবে, আচ্ছা, সমান ab প্লাস by। এই পাশে আমাদের কি ছিল, মাইনাস by ছিল, আমাদের এই পাশে কি হবে, প্লাস হবে by। বা x সমান ab প্লাস by বাই কত হবে, বাই আমাদের এ হবে, এই পাশে ছিল এ আমাদের গুণ আকারে, এই পাশে যায় আমাদের এ কি হবে, ভাগ আকারে হবে। আচ্ছা, এই x এর মান আমরা কত নং সমীকরণে বসাবো, 2 নং সমীকরণে বসাবো। কেন, 1 নং পক্ষান্তর করে পেয়েছি, সেই নং 1 নংকে আমরা বসাতে পারবো না, অপর সমীকরণ যেটা থাকবে সেটাতে আমরা বসাবো। যেটা আমরা পেলাম এটা কত নম্বর সমীকরণ, 3 নম্বর সমীকরণ। তাহলে আমরা লিখি যে x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই, চলুন লিখি। x এর মান আমরা কত নং সমীকরণে বসাবো, 2 নং সমীকরণে বসাবো। তাহলে b এর যে এখানে আছে কি x, এই x এর জায়গায় আমরা এই মানটা বসাবো। তো প্রথমে আমরা b লিখি, b আমাদের কি আছে ab প্লাস by, ab প্লাস by বাই আমাদের কত আছে, বাই আমাদের a আছে। যে জায়গায় x ছিল সেই জায়গায় আমরা কি বসিয়ে দিয়েছি, ab প্লাস by বাই a। আচ্ছা, তারপরে কত আছে, মাইনাস ay সমান ab। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা কি করব, বি দ্বারা গুণ করে দেব। বি দ্বারা যদি গুণ করি উপরে কি হবে, এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই বাই এ মাইনাস এ ওয়াই সমান এ বি। এখানে লক্ষ্য করুন যে এখানে কি আছে, বি দ্বারা গুণ করলে এখানে বি ছিল তাহলে বি স্কোয়ার হবে, এখানে বি ছিল সেহেতু বি স্কোয়ার হবে। আচ্ছা, বা এইকে যদি আমরা লসাগু করি তাহলে এখানে তো এ আছে, এইখানে যেটুকু ছিল যেটুকু আছে সেটুকু আমরা লিখে নিই। তো চলুন, এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই মাইনাস এ লসাগু নিয়েছি, তাহলে সেই এ দ্বারা এই এ ওয়াই সাথে গুণ হবে না, যেহেতু আমাদের এইখানে নিচে কোনো কিছু নেই। যদি নিচে কিছু না থাকে তাহলে এই লসাগু দিয়ে এটার সাথে গুণ হয়, তাহলে কি হবে, এ স্কোয়ার ওয়াই সমান এ বি। আশা করছি বুঝতে পেরেছেন।
এবার লক্ষ্য করুন যে এই এ এই পাশে আছে আমাদের কি ভাগাকার, ওই পাশে যায় আমাদের কি হবে গুণাকার হবে। অথবা যদি ভাবেন যে আমরা আড়াআড়ি গুণ করা শিখছি, তাহলে এইখানে আমাদের কি ছিল নিচে 1 ছিল, 1 এর সাথে এই পাশে গুণ করলে সেটাই থাকবে, এবং এটা যদি এইভাবে গুণন করে তাহলে কি হবে a এর সাথে গুণ করে a স্কয়ার b হবে, সেটাই লিখবো আমরা। চলুন, বা a b স্কয়ার প্লাস b স্কয়ার y মাইনাস a স্কয়ার y সমান a স্কয়ার b, এটা ওই পাশে যায় গুণন হয়ে গেল। আচ্ছা, এবার আমরা কি করব দেখুন, এবার আমরা এইখানে দেখুন কি কমন যায় আমাদের y কমন যায়, আর এই পাশে ছিল কি a স্কয়ার b প্লাস ছিল, ওই পাশে যায় কি হবে আমাদের মাইনাস হবে, সেটাই লিখবো। চলুন, বা b স্কয়ার y মাইনাস a স্কয়ার y সমান a স্কয়ার b, এই পাশে ছিল প্লাস, ওই পাশে যায় কি হবে মাইনাস হবে a b স্কয়ার। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা কি করব, এখান থেকে আমরা যদি y টা কমন নিই তাহলে কি হবে b স্কয়ার মাইনাস a স্কয়ার সমান, এখান থেকে আমরা কি কমন নেব ab কমন নেব। ab যদি আমরা কমন নিই এখানে থাকবে কি a, এখানে থাকবে b। যেহেতু আমরা ab কমন নিয়েছি, এখানে কয়টা a আছে দুইটা a আছে, তাহলে সেটা থেকে গেল। আবার এখান থেকে আমরা কি কমন নিয়েছি ab কমন নিয়েছি, b আছে কয়টা দুইটা, একটা কমন তো নিয়েছি আরেকটা আছে, সেটা আমরা লিখলাম। আচ্ছা, বা y সমান ab a মাইনাস b বাই b স্কয়ার মাইনাস a স্কয়ার, বা y ab মাইনাস b, উপরে যেটা আছে সেটা লিখলাম, নিচে হলো b স্কয়ার মাইনাস a স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b, সেটাই লিখবো। কিন্তু আমাদের এখানে কি আছে b স্কয়ার মাইনাস a স্কয়ার, সেই কারণে আমরা b টা আগে লিখবো। যদি লিখি এখানে যে b মাইনাস a, বা প্লাসই দিলেন a প্লাস b ইনটু a মাইনাস b, যেহেতু শিখেছেন সেহেতু b প্লাস a, আর একটা কি হবে b মাইনাস a। যদি আমি এটা লিখি তারপরে কি লিখবো দেখুন তো, এখানে আমাদের উপরে আছে a প্লাস a মাইনাস b, আর নিচে আমাদের কি আছে b মাইনাস a, যে কোনো একটা থেকে মাইনাস কমন নিতে হবে। যদি মাইনাস আমরা কমন নিই তাহলে ব্র্যাকেটের ভিতরে চিহ্ন পরিবর্তন হবে। তাই করে চলুন, বা y সমান উপরে কি নিলাম মাইনাস কমন নিলাম, যদি আমি মাইনাস কমন নিই তাহলে ব্র্যাকেটের ভিতরে কি হবে চিহ্নর পরিবর্তন হবে ab b মাইনাস a, আর নিচে আমাদের কি আছে b প্লাস a আর হলো b মাইনাস a, এটা আর এটা কেটে গেল। আচ্ছা, থাকলো কি, সুতরাং y সমান মাইনাস ab। আচ্ছা, a প্লাস b আর b প্লাস a একই কথা, a প্লাস b, তাহলে y এর মান কি পেলাম মাইনাস ab বাই a প্লাস b। এই y এর মান আমরা কত নং সমীকরণে বসাবো, আমরা 3 নং সমীকরণে বসাবো। তো চলুন লিখি যে y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। মানে 3 নং সমীকরণে y এর মান বসাবো, তাহলে y ছাড়া যা আছে সেগুলো আগে লিখে নিই। চলুন, y ছাড়া আমাদের যা ছিল তা লিখে নিয়েছি। এবার a প্লাস b বাই a, y, এই y এর জায়গায় আমরা বসাবো কি মাইনাস a প্লাস b, সরি a b, আর নিচে বসাবো a প্লাস b। এই যে মাইনাস a b বাই a প্লাস b বসাইলাম। এবার আমরা কি করব দেখুন, x সমান a, এই এটা একটু উপরে লিখি। আচ্ছা, এবার আমরা b দ্বারা উভয় পক্ষে গুণ করব, মানে উপরে যেটা আছে সেটা গুণ করব। b দ্বারা যদি গুণ করি তাহলে কি হবে ab স্কয়ার, এখানে কি ছিল প্লাস ছিল, এখানে কি আছে মাইনাস আছে, প্লাস মাইনাসে কি হবে মাইনাস হবে। তাহলে দেখুন ab মাইনাস a প্লাস b, ab স্কয়ার, আর নিচে কি হবে a প্লাস b। নিচে যেটা আছে এইখানে লক্ষ্য করুন, এখানে নিচে যেটা আছে সেটা আমি লিখে দিলাম a প্লাস b, আর b দ্বারা যদি আমি গুণ করি b যেহেতু উপরে রাশি, তাহলে ab স্কয়ার, এই প্লাস আর মাইনাসে কি হবে মাইনাস হলো, আর নিচে a ছিল আমরা লিখে দিয়েছি। আচ্ছা, বা x সমান নিচে আমাদের কি আছে a আছে, সেটা আমরা লিখে নিই, নিচে এটা আমরা লিখে নিলাম। আর উপরে আমরা কি করব a প্লাস b, এটা আমরা লসাগু নিলাম a প্লাস b, আমরা যদি লসাগু নিই তাহলে উপরে কি হবে এটার সাথে এটা গুণ হবে না, সেটাই আমরা লিখি যে a প্লাস b মাইনাস কি হবে a b স্কয়ার, মাইনাস a b স্কয়ার। আচ্ছা, এবার আমরা এখানে লিখি আমাদের নিচে কি ছিল সবচেয়ে নিচে ছিল আমাদের a, বা x সমান আমাদের সবচেয়ে নিচে কি ছিল a ছিল, লিখলাম। আচ্ছা, তার উপরে কি ছিল a প্লাস b, আমরা সেটাও লিখলাম। আচ্ছা,
এবার আমরা কি করব দেখুন তো, এ বি দিয়ে এই ব্র্যাকেটে যেটা আছে সেটা আমরা গুণ করব না। যদি গুণ করি তাহলে এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার, এ বি দ্বারা গুণ করলে এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার, এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার, আর কি ছিল মাইনাস এ বি স্কোয়ার, মাইনাস এ বি স্কোয়ার। যদি লিখি তাহলে এটা আর এটা কেটে যায়, বা x সমান এ লিখলাম, আর উপরে কি আছে এ স্কোয়ার বি বাই এ প্লাস বি, সেটা আমরা লিখি এ স্কোয়ার বি বাই এ প্লাস বি। আচ্ছা, এটা যদি আমরা লিখি এই উপরের টুকু যেটা লিখ, আর নিচে আমরা কি করব, উপরে যেটা থাকবে সেটা আমরা সম্পূর্ণ লিখবো, আর নিচে যেটা থাকবে সেটা আমরা কি করব উল্টিয়ে দিব। বা x সমান উপরে কি ছিল এ স্কোয়ার বি ছিল, আর নিচে কি ছিল এ প্লাস বি। এইখানে উপরে যেটা ছিল, উপরে ছিল এ স্কোয়ার বি আর নিচে ছিল এ প্লাস বি, সেটা আমরা লিখলাম। আর এটা কি হবে উল্টিয়ে যাবে 1/a। উল্টিয়ে যাওয়ার অর্থ হলো এই এর নিচে 1 আছে, সেই 1টা উপরে গেল আর এটা নিচে আসলো। এটা আর এটা যদি কেটে দিই তাহলে এখানে কি থাকবে, বা x সমান এ বি বাই এ প্লাস বি। এইখানে ছিল এ স্কোয়ার আর এখানে ছিল এ, কেটে যে কি থাকলো এ থাকলো, এ বি বাই এ প্লাস বি। তাহলে আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা কত নম্বর সমাধান করব, 9 নং সমাধান করব। ও বুঝতে পেরেননি? আচ্ছা, এইখানে দেখুন আমরা কি করেছি, এই এ দ্বারা এটাকে যদি আমরা গুণ করি, সরি ভাগ করি, এ দ্বারা ভাগ করলে এটা এ কেটে গেল, আর এইখানে এ স্কোয়ার ছিল দুইটা, একটা কেটে যায় একটা থাকে, তাহলে এ বি বাই এ প্লাস বি। আশা করছি এবার বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার আমরা কি লিখতাম নিচে, যে নির্ণয় সমাধান এক্স ওয়াই সমান এক্স সমান এত, আর ওয়াই সমান আমাদের কি ছিল মাইনাস এ বি বাই এ প্লাস বি, এটা লিখতাম। তো আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা কত নং সমাধান করব, 9 নং সমাধান করব, 9 নম্বর সমাধান করতে। চলুন 9 নম্বর সমাধান করি। শোন, 9 নম্বর আমাদের ছিল এক্স মাইনাস বি ওয়াই সমান এ মাইনাস বি, আর এক্স প্লাস বি ওয়াই সমান এ প্লাস বি, এই দুইটি সমীকরণ ছিল। আমরা কি করব, যে কোনো একটাকে আমরা পক্ষান্তর করে লিখবো। তো চলুন লিখি, সমীকরণ 1 কে আমরা পক্ষান্তর করে পাই। তো চলুন লিখি সমীকরণ 1 কে পক্ষান্তর করে পাই। সমীকরণ 1 নংকে আমরা পক্ষান্তর করে পাই, তাহলে এখানে ছিল কি মাইনাস বি ওয়াই, এই পাশে যায় কি হবে আমাদের প্লাস বি ওয়াই হবে। তো চলুন লিখি যে এ এক্স সমান এ মাইনাস বি, এই পাশে কি হবে বি ওয়াই। এটা আমাদের কত নম্বর সমীকরণ, 3 নম্বর সমীকরণ। এইখানে দেখুন আমাদের কি ছিল মাইনাস বি ওয়াই ছিল, এই পাশে যায় কি হবে আমাদের প্লাস বি ওয়াই হবে, কারণ হচ্ছে সমান চিহ্নের এই পাশে আর অপাশে যদি পরিবর্তন করি তাহলে চিহ্নর পরিবর্তন হয়। আচ্ছা, এই 3 নং সমীকরণের মান মানে এ এক্স এর মান আমরা কয় নং সমীকরণে বসাবো, 2 নং সমীকরণে বসাবো। কেন, দেখুন এখানে এ এক্স আছে, তাহলে এখানে যে এ এক্স এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। এখন কথা হলো আমরা 1 নং সমীকরণে বসালাম না কেন, এই কারণে বসালাম না যে যে সমীকরণকে আমরা পক্ষান্তর করে পাবো, যে সমীকরণ থেকে সেই সমীকরণকে আমরা বসাতে পারবো না, অপর সমীকরণে বসাতে হবে। তো চলুন লিখি এক্স এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। আমরা কার মান বসাবো, এ এক্স এর মান। এ এক্স এর মান কত, এ মাইনাস বি, তাহলে লিখে নিই এ মাইনাস বি প্লাস বি ওয়াই। এই যে এখানে আমাদের এক্স ছিল সেই কারণে আমরা এটা বসালাম, তারপরে কি প্লাস বি ওয়াই, প্লাস বি ওয়াই সমান কি আছে এ প্লাস বি। আচ্ছা, এটা আমরা বসালাম। এবার লক্ষ্য করুন যে এইখানে আমাদের কি আছে বি প্লাস বি ওয়াই প্লাস বি ওয়াই, তাহলে কয়টি বি ওয়াই, দুইটি বি ওয়াই। তাহলে এখানে দুইটি বি ওয়াই সমান কি ছিল এ প্লাস বি। এই পাশে আমাদের কি ছিল প্লাস এ ছিল, এই পাশে যায় আমাদের কি হবে মাইনাস এ হবে। এই পাশে আমাদের মাইনাস ছিল, এই পাশে যায় আমাদের প্লাস হবে। বা দেখুন মাইনাস এ আর মাইনাস এ, সরি মাইনাস এ আর প্লাস এ কেটে যায়, আচ্ছা কেটে দিলাম। বা টু বি ওয়াই সমান বি আর বি কয়টি বি, দুইটি বি। বা এখান থেকে ওয়াই যদি নিই তাহলে এই পাশে থাকবে আমাদের কত বি ওয়াই। এখন টু বি ছিল, এই পাশে ছিল আমাদের গুণ আকারে, এই পাশে যায় আমাদের কি হবে ভাগ আকারে হবে। আচ্ছা কেটে গেল, সুতরাং ওয়াই সমান কত আমাদের 1। এই ওয়াই এর মান আমরা কত নং সমীকরণে বসাবো, 3 নং সমীকরণে বসাবো। তো চলুন লিখে নিই যে ওয়াই এর মান
3 নং সমীকরণে বসিয়ে পাই। তিন নং সমীকরণে যদি বসাই তাহলে আমাদের কি হবে, এটা আমাদের কি ছিল, y এর মান কত ছিল 1, এই জায়গায় আমাদের কি হবে 1 হবে না। তো চলো লিখে নিই যে ax সমান a মাইনাস b প্লাস b ইন্টু 1। আচ্ছা, এবার লক্ষ্য করুন যে আমরা কি করব, ax লিখলাম a মাইনাস b প্লাস b, b এর সাথে যদি 1 গুণ করে তাহলে কি হবে, b হবে, তো সেটাই লিখেছি। বা ax সমান এটা এটা কেটে গেল, থাকলো কি a থাকলো, b থেকে b বাদ দিলে কত হয়, 0 হয়। আচ্ছা, বা x সমান a বাই a। কেন a বাই a, এখানে লক্ষ্য করুন যে এখানে ছিল গুণাকারে, এই পাশে যায় কি হবে, ভাগাকারে হবে, এটা এটা কেটে গেল, সুতরাং x সমান 1। তাহলে সুতরাং নির্ণয় সমাধান x y সমান কত 1 1। আশা করছি বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব। আর এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আজকের পর্ব এখানে শেষ করছি, সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Hey there. Subscribe to my channel and also press this bell icon.